শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দীঘা চলে এসেছি। সকালবেলায় 6:30টার সময় নেমেছি আমরা বাস থেকে। নেমে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এখন বাজে প্রায় 9:30টার দিক করে হবে। তো ভাই বললো খিদে পেয়েছে, চল খেয়েও আসি এবং ঘুরেও আসি। তো দেখো বিচের ধারে চলে এসেছিলাম, এসে আবার যাচ্ছি ব্যাকে। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, সেজন্য আর দাঁড়াইনি। আবারও টিফিন করে রুমে গিয়ে আবার এসেছি যে যদি স্নান করা যায় তো স্নান করব, না হলে করবো না, পাড়েই থাকবো। তো ভাই বললো চল তাহলে কটা ফটো তুলে দেবো ভাগ্নি। তো সেই জন্যই এসেছি। তো দেখো এসেই ওর বাবাস দেখে বায়না শুরু হয়ে গেছে, তো কিনে দিল একটা ওর পাপা। যাচ্ছি, দেখো আবার রুমে যাচ্ছি। প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না, সেজন্য মেয়েটাকে নিয়েও থাকতে পারলাম না। হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর, কিন্তু কি করব, রোদের মধ্যে তো আর থাকা যায় না বিচের ধারে। সন্ধ্যেবেলা বেরিয়ে গেছি সবাই মিলে রেডি হয়ে একটু হাওয়া খেতে। তো দেখো এই যে সবাই মিলে এসেছি। দোকানগুলো এত ভালো লাগছে, বেশি করে এই পুতুলের দোকানগুলো বেশি আমাকে আকর্ষণ করছিলো। আমার পুতুল জানি না কেন, আমার পুতুল দেখলে মানে কিনতে ইচ্ছা করে। পুতুল, বাচ্চাদের খেলনা এত পছন্দ হয়, এগুলো খালি কিনতে ইচ্ছা করে। তো দেখো নানান ধরনের মানে ঝিনুকের সব জিনিস বিক্রি হচ্ছে, কত শাখা। এই যে দেখো আমার মেয়ে তো হাঁটবে না, মামুর কোলে কোলে ঘুরছে। এই যে ছোটো মামি আগে আগে হেঁটে যাচ্ছে, দোকানে ঢুকবে। দেখো ব্যাগগুলো, ব্যাগ সাজিনি, সেদিকে অত মন নেই আমার। এই যে শাখা মাখা এত মন নেই আমার, বাচ্চাদের খেলনার দিকে বেশি মন। দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে আসছি। যে যাচ্ছি, সবাই ক্লান্ত হয়ে গেছে, সারা রাত বাসে ঘুমায়নি, কেউ ঘুমায়নি। মামি হাই তুলছে, জন্য আমি স্টিকার মেরে দিয়েছি। এই যে আমার মেয়ের এনার্জি দেখো, এনার্জি হবে না কেন, বাসে ঘুমিয়েছে, পাপাকে বসতে দেয়নি, পাপার জায়গায় ও শুয়ে পড়েছে। এই যে দেখো এত গোলা খাওয়ার বায়না, এই যে গোলা কিনে দিতেই হবে বেরোলে ওকে। এই যে গোলা নিয়ে এখন মারপিট হলো, এবার মামু ওকে দিল গোলাটা, আবারও ওকে গোলা ধরিয়ে দিয়ে আবারও হাঁটছি, বিচের ধারে যাচ্ছি ফুচকা খেতে। বাইরে বেরোলেই কেন কি জানি মনটা একটু ফুচকা ফুচকা করে। তো দেখো যে ফুচকার দোকানের সামনে চলে এসেছি। দেখো ভাইকে বললাম তুই ভিডিওটা কর, আমাকে পরে দিয়ে দিবি, ও ভিডিও করছিল। এই যে সবাই দাঁড়িয়ে গেছি। তো চলো ফুচকা খাওয়ার পর আবার দেখা হচ্ছে। এই যে ফুচকা খাওয়া হয়ে গেছে। এখানটা পুরো মেলা মেলা অনুভব হচ্ছিল, যে মেলায় যাচ্ছি। এত দোকান, এত মাছ ভাজার গন্ধ, মানে কি বলবো। আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। এটা খুব ভালো লাগছিলো যে হাওয়া দিচ্ছিলো, মানে সকালের যেরকম গরম ছিল, রাতটা সেরকমই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সমুদ্রের ধারে। এই দেখো এই দিকটা ঘুরছি, এই যে আবার ওই দিকটা যাচ্ছি একটু বসতে, বক বক করতে করতে যাচ্ছিলাম। এই যে দেখো আমার মেয়ের নাচ দেখো। তো বসে এবার রুমে যাচ্ছি, এখন বাজে প্রায় 10:30 নাগাদ। এবার রুমে যাচ্ছি, আমাদের দিশারানির ঘুম পেয়ে গেছে। এই যে এর ফুর্তি এত, এই দেখো জিও জিও, মানে ও সমুদ্রটাকে জিও জিও বলে। তো জিও জিওতে এসে ওর এত আনন্দ, খালি বলছে একটু নাবো না, একটু নাবো না। আজকে নামতে পারিনি, জোয়ার ছিল। দেখি কালকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব নাবার জন্য জলে। এই যে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। সবার শেষে আমার মেয়ের একটা নাচ দেখে নাও, গানটা দিতে পারিনি। তো দেখো এই যে নাচ, যখন দাঁড়িয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।